বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হরিণ শাবক। বন্যজন্তুর একের পর এক দুর্ঘটনার ঘটনায় চিন্তিত বন বিভাগ। সম্প্রতি গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু, সেই রেশ কাটতে না কাটতেই এবার বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হরিণ শাবক। তবে এর আগেও গাড়ির ধাক্কায় হরিণের মৃত্যু, আহত হওয়ার ঘটনা ঘটেছে। বন্যপ্রাণী যাতায়াতের রাস্তায় গতি নিয়ন্ত্রণের বোর্ড দেওয়ার পরেও একের পর এক বন্যজন্তুর দুর্ঘটনার ঘটনা। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে এক হরিণ শাবকের দুর্ঘটনার পর বেশ চিন্তিত বন বিভাগের কর্তারা। দুর্ঘটনায় জখম হরিণের চিকিৎসা চলছে জয়পুর রেঞ্জ অফিসে। 2 পা ভেঙেছে, সুস্থ হতে সময় লাগবে জানাচ্ছে বন বিভাগ। সম্প্রতি বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের পচাডহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক চিতাবাঘের। এবার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়কের জয়পুরের জঙ্গলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক হরিণ শাবক। আহত হরিণ শাবককে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর রেঞ্জ অফিসে। সেখানে প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বছর তিনেকের স্ত্রী হরিণ শাবকের। বন বিভাগ জানাচ্ছে 2 পা ভেঙে গিয়েছে, মাথায় চোট রয়েছে, সুস্থ হতে সময় লাগবে। এর আগেও জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর আরামবাগ কলকাতা রাজ্য সড়কের ওপর বেপরোয়া গাড়ির ধাক্কায় একের পর এক হরিণের মৃত্যু, আহত হয়েছে। জখম হরিণকে সুস্থ করে ফিরিয়ে দেওয়া হয়েছে জঙ্গলের স্বাভাবিক জীবনে, কারো আবার সুস্থ হয়ে ঠিকানা হয়েছে চিড়িয়াখানায়। তবে বন দফতরের দাবি, বারবার সচেতন করার পরেও ঘটেই চলেছে বন্যপ্রাণীর দুর্ঘটনা। এতে বেশ চিন্তিত বন বিভাগ। জয়পুরের জঙ্গলে যেভাবে বেপরোয়াভাবে ছুটে চলেছে গাড়ি, তাতে এই ধরনের দুর্ঘটনা থেকে রেহাই কি আদেও মিলবে বন্যজন্তুদের, নাকি এভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে, প্রশ্নটা উঠছে। অ্যাকচুয়ালি আমাদের টহলদারির টিম যখন টহল দিয়ে ফিরছিল, তখন থেকে রাস্তার ধারে একটা হরিণ ইনজিওর্ড অবস্থায় পড়ে আছে। আমরা তৎক্ষণাৎ সেটাকে নিয়ে আসি আমাদের রেঞ্জ কম্পাউন্ডে, আমাদের স্কুল যেখানে আমরা করি সেখানে নিয়ে আসি, এবং আমরা বিএলডিও স্যারের খবর দিই, সঙ্গে সঙ্গে আসি এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। কি ও হরিণ কি মানে কোথায় ইনজিউর্ড হয়েছে? অ্যাকচুয়ালি হরিণের যেটা বাঁ দিকটা, হরিণের বাঁ দিকে দুটো পায়ে মারাত্মক জখম হয়ে আছে এবং মাথাতে সামান্য ইনজিওর্ড হয়ে আছে। পা ভেঙে গেছে কি? হ্যাঁ, পাটা দুটো পায়েই ভেঙে গেছে এবং 2 দিন স্যালাইন চললো। আজকেও স্যালাইন বিকেলের পর দেওয়া হবে এবং আজকে প্লাস্টারও করা হবে। সুস্থ হতে সময় লাগবে? সুস্থ হতে অবশ্যই সময় লাগবে, ইনজিওরটা খুব মারাত্মক আছে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি যদি রাস্তার দুদিকটা দেখেন, তাহলে গোটা এলাকাব্যাপী শুধু মানে সচেতনমূলক অনেক পোস্টার দেওয়া আছে। আগুনের থেকে শুরু করে বন্যজন্তু থেকে শুরু করে আমাদের হরিণের প্রচুর পোস্টার দেওয়া আছে, যে গাড়ির গতি কমানোর জন্য বা জনসাধারণকে সচেতনমূলক করার জন্য আমাদের অনেক কাট আউট দেওয়া আছে হরিণের। সেই হরিণের কাট আউটটা পর্যন্ত ভেঙে দিচ্ছে। মানুষের একটু সচেতন না হলে বা গাড়ির যে স্পিড যদি লিমিট না করে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এর আগে তো একাধিক ঘটনা ঘটেছে। হ্যাঁ, একাধিক ঘটনা ঘটেছে। আমরা অনেক হরিণকে আমরা সুস্থভাবে বাঁচিয়ে দিয়েছি। কিছু ক্ষেত্রে 2-4টা হয়তো মারা গেছে, আবার কিছু রেস্কিউ সেন্টারও আমরা পাঠিয়েছি। এই যে দিনের দিন ঘটে যাচ্ছে, এই ঘটনা কি কমানো যাচ্ছে না? কমানো যাচ্ছে না বলতে, আমরা প্রশাসনিকভাবেও চেষ্টা করেছি, আমরা তার সাথে কথা বলেছি। স্পিড অ্যাকচুয়ালি রাতের পর না, লরিগুলো একটু বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে, প্রচুর একদম খুব ব্যস্ত রাস্তা এটা, কলকাতার সংযোগস্থল এটা। তো সেখানে গাড়ির গতির মানে যতক্ষণ পর্যন্ত আমরা ওই জন্যই টহলটা দিই যে আপনারা গাড়ির গতিবেগগুলো অন্তত একটা লিমিটে রাখুন, যাতে আমরা ওয়াইল্ড লাইফ সুস্থভাবে রাস্তা চলাফেরা করতে পারে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এটা কমানো যায়।